শুভ দুপুর বন্ধুরা। তো আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। তো তোমাদের সাথে কিছু শেয়ার করবো বলে তো আমি মায়ের বাড়িতে এসেছি। তো কত রকমের ছাদে গাছ চাষ করেছে, সবজি চাষ প্লাস ফুলেরও চাষ, তা তোমাদের সাথে একটু শেয়ার করবে। তো চলো। তো প্রথমে তোমাদের একটা খুব সুন্দর একটা ফুল দেখালাম, আর পেয়ারা গাছও দেখালাম। একটা ছোট্ট পেয়ারা গাছের ছোট ছোট মানে ফুল এসেছে। আর এটা হচ্ছে ঢ্যাঁড়স গাছ, তোমরা দেখে বুঝতে পারছো। তো বন্ধুরা, ছাদের মধ্যে যে এত সুন্দর সবজি গাছ চাষ হয়, তো তোমরা দেখো, শুধু কি জমিতেই চাষ হয় না, ছাদেতে যত্ন করলে সত্যি অনেক রকমের সবজি চাষ করা যায়। তো এই যে কত ফুল ফুটেছে, আর এই যে ছোটো ছোটো ঢ্যাঁড়স হয়েছে। আর গাছটা দেখো কত বড় হয়েছে, ঢ্যাঁড়স গাছটা অনেকটাই বড় হয়েছে। তো এই যে কত মানে ঢ্যাঁড়স হয়েছে। আর এই যে আর একটা ছাদে চলে আসলাম। এই পুঁই শাকের ডগাগুলো দেখো কত সুন্দর লতিয়ে উঠেছে, দেখতে দারুণ লাগছে। আর এই যে আর একটা সবজি গাছ, এটা হচ্ছে কুমড়ো গাছ। তো কত ছোট ছোট মানে কুমড়োর ফুল এসেছে, বেসন দিয়ে তো বড়া খেতে দারুণ লাগবে। আর এই আর একটা বরবটি গাছ লাগিয়েছে। তো এখানে এখনও ফুল আসেনি, তবে এসে যাবে, গাছটা অনেকটাই বড় হয়ে গিয়েছে। তো আমার মা প্রচুর প্রচুর গাছ, শুধু যে সবজি চাষ করে তা না, তার সাথে বিভিন্ন রকমের রং বেরঙের ফুলেরও চাষ করে ছাদের মধ্যে। তো এটা যে বলে হাজারি গোলাপ, তো মানে বলে প্রচুর গাছ ভর্তি গোলাপ ফোটে। তো আমি ছাদটা পুরো ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখো তোমরা, এত ছাদে গাছ লাগানো আছে, মানে অনেক রকমের ছাদে গাছ আছে, গাঁদা গাছ, রজনীগন্ধা, তো আমি বলে বোঝাতে পারবো না। তো এই যে ঢ্যাঁড়সগুলো আমি তুলে নিয়ে চলে এসেছি। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করো।